कुर्बान ज़माना है जिससे जिससे कभी देखा है ओ उनका दीवाना है। रोज़ा है जो आका का जन्नत का टुकड़ा है। बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है जिससे जिससे कभी देखा है ओ उनका दीवाना है। रोज़ा है जो आका का जन्नत का टुकड़ा है। हुजरे में जो अम्मा के रहमत का खजाना है। आरज़ रखोगे ना, आरज़ रखोगे ना। हुजरे में जो अम्मा के रहमत का खजाना है। बिन देखे मोहम्मद पर दिल पे मोहम्मद का होता तो तराना है। आरज़ रखोगे ना। जिस दिल पे मोहम्मद का होता तो तराना है। दिल देखे मोहम्मद पर कुर्बान ज़माना है। मौला जिब्रील से बोले महबूब के तलवा पर लबरक जगाना है। बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है जिससे जिससे कभी देखा है ओ उनका दीवाना है। रोज़ा है जो आका का जन्नत का टुकड़ा है। हुजरे में जो अम्मा के रहमत का खजाना है। সাগরের পারে ছেড়ে দাও। সাগরের কি ভয়ঙ্কর ভয়ঙ্কর বড় বড় মাছেরা নবী ইউনূস আলাইহিস সালামকে ভয়ঙ্কর ভয়ঙ্কর বড় বড় জোয়ার ভাটায় ইউনূস আলাইহিস সালামকে সাগরের পারে ছেড়ে দিয়ে আসছে ভালোবাসা আছে। নবী পয়গম্বরকে পাঠিয়েছেন। সকল নবী পয়গম্বরদের থেকে আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালামকে আমার আল্লাহ সবথেকে নরম তুলোর মতন করেছিলেন। তিনার চেহারা মোবারক আল্লাহ নরম তুলোর মতন করেছিলেন। সাগরের মাছেরা বাড়ি আসবেন নবী ইউনূস আলাইহিস সালামকে সাগরের পাড়ে ছেড়ে দিয়েছিলেন।
নবী ইউনূস আলাইহিস সালাম জলসায় হয়ে পড়ে আছেন। আসছে রৌদ্র তাপ, পয়গম্বর কষ্ট পাবে, আমার আল্লাহ বরদাস্ত করতে পারলেন না। আমার আল্লাহ আইন জারি করলেন, এই সাগরে কদু গাছ, লাউ গাছ, যাও চলে যাও, আমার পয়গম্বর নবী ইউনূস আলাইহিস সালামকে ছায়া করে দাও। সাগরের পাড়ে কদু গাছের পাতা, লাউ গাছের পাতা দিয়ে নবী ইউনূস আলাইহিস সালামকে ছায়া করে দাও। আসছে জান্নাত থেকে হরিণী, নবী ইউনূস আলাইহিস সালামকে গরম গরম পান খাওয়াতে লাগলেন। আমার আল্লাহ তাআলা পয়গম্বর নবী ইউনূস আলাইহিস সালামকে সুস্থ করে তুলেছিলেন। আল্লাহ मैं जावा मदीने मदीने में जावा, दिन रात मांगता हूँ लगेगा दुआ, मैं जावा मदीने मदीने में जावा। সেই জায়গায় আমার আল্লাহ স্বয়ং আমার নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার সাক্ষাৎ মিলিয়ে দেন, একবার জোরে বলেন। আর সেই জায়গায় বসে আমরা আছি, আর সেই জায়গায় আল্লাহকে খুশি করতে পারলে আমার আল্লাহ খুশি হয়ে আমার আপনার তামাম মুতাবাসের কবরবাসীর আল্লাহ ওর আযাবটাও আল্লাহ তাআলা মাফ করে, একবার জোরে বলেন। আজকে সেই দিন রাত মাগতা মগেগা দোয়া, मैं जावा मदीने मदीने में जावा। आरो जरा होवे ना, आरो जरा होवे ना। दिन रात मांगता हूँ मगेगा दुआ, मैं जावा मदीने मदीने में जावा। ऐ खुदा के गजरे जरा तो दिखा ले, पर पचड़ो के है रखा सवार, मेरे काल कमल को जिक्र सुना, मैं जावा मदीने मदीने में जावा, मैं जावा मदीने मदीने में जावा। दिन रात मांगता हूँ मगेगा दुआ, मैं जावा मदीने मदीने में जावा। देखो मदीने में जाने के चुनुआ मोहम्मद गुलशन बे गाने के चुनुआ, देखो मदीने में जाने के चुनुआ मोहम्मद गुलशन बे गाने के चुनुआ, हम न छोड़ दे रखिया सुनावा, मैं जावा मदीने मदीने में जावा, मैं जावा मदीने मदीने में जावा। दिन रात मांगता हूँ मगेगा दुआ, मैं जावा मदीने मदीने में जावा। এই বাবাজি একটা কথা বল, আমি সব জায়গায় বলি গুনাহগার এসেছি, যত রাত হবে তত ঘর থেকে আসবে, শুনছেন তো? এই কথা বললাম, ছেলেরা যদি রান্না করে 8 হাঁড়ি, ছেলেরা যদি রান্না করে 10 হাঁড়ি, আমি ছেলেদের বলি বাবু আমাকে তাড়াতাড়ি ছেড়ে দাও পালায়, আর যদি রাত করো 10 হাঁড়ির জায়গায় 20 হাঁড়ি রান্না হবে। এই কথা বুঝতে পারেন না? তাহলে খানা বাড়াতে আমার কমাতে হবে। ও বাবা জলসায় গেছি, বলছে হুজুর আর একটু আমার দেখো কোহাড়ি রান্না হয়েছে 10 হাঁড়ি বাড়াতে হবে। বলছে হুজুর আপনি বলেন না, আর একটু বলতে কথা বলেন না। এই বলতে ওরে বাপরে, এইবার দেখছি যে খবর পাচ্ছি, বলছে হুজুর খানা যা ছিল সব প্যাকেট হয়ে গেছিল, সেই প্যাকেটে মানে আধা দু ভাগ হচ্ছে। এই কথা বুঝতে পারছেন না? আমি সেই জিনিস খাওয়াইনি আপনাদের। এই কথা বললেন,
এই রাত 12টার পরে উঠলে, রাত 12টার পরে খাওয়াবার জিনিস আলাদা আছে। রাত 11টা 12টার পরে তুললে, এই রাত 11টা 12টার পরে উঠলে সে আবার খাওয়াবার জিনিস আলাদা আছে। আর প্রথম মাসে ছেলেদের খাওয়াবার আলাদা জিনিস আছে। গোনাগার যেখানে এলাকায় যেমন জিনিস খেতে চাই, গোনাগার সেটা খাওয়ায়। তাই গোনাগার এসে তো আপনাদের রাগারাই কখন মনে বাঁচালেন না, একদম না ছেলেরা খবরদার। আমি সব খবর পাই, কথা বলেন না। ছেলেরা খুব কষ্ট করে এই ময়না, বসন্তচক, ময়না, আবদুল্লাহ, ময়না, বিষ্ণুমিশ্বর, ময়না, কালুই, ময়না, গোকুলনগর, সিমচুন, ময়না, শ্রীকণ্ঠা, ময়না, চংড়া, ওনার সব প্রত্যেকটা গ্রামে আসে। প্রত্যেকটা পড়া ছেলেরা চায় আমি যেখানে সময় পাই যে হাজির হয়ে আসে, কথা বলেন না। কিন্তু ওনারা করে এখানে যেখানে যাই শুধু হাজির দিয়ে চলে আসে। ছেলেদের আবদার যে হুজুর আপনি আসতে একটু পারি, কিন্তু জানি যে যদি দুটো নাচ করি তাও ছেলেটা খুশি হয়ে যায়। কিন্তু তা হলো ফাঁকি মেরে যাবো, যেখানে তুই সময় পায় তখন দুটো কথা বলে আলোচনা করতে যায়। মনে বাঁধানো পীর ভাই হিসাবে ভালো শুনলেন, পীর ভাই হিসাবে পীরের আওড়া বাবা যে আত্মা বলেন খুব ফাঁসিবে জেনে বলেন আমার পীর ভাই তো ছেলেরা ভালো শোনো। আমি গুনাহগার আগে করেছি, আবার বলছি, অনেকে রাস্তাঘাটে বাজারে বসে শুনছেন, অনেকে বাড়িতে বসে শুনছেন, গুনাহগার কি করে শোনেন। আপনার আমার পীর ভাই আর আমি গুনাহগার, আপনাকে বুঝে বলেন পীর ভাই তো আমি খারাপ, জিন্নাত চলে থাকি, আমি খারাপ, মুখটা ঘুরিয়ে দেন, খবরদার আল্লাহর ওলির স্থানে বিয়াদবি নয়। শুনছেন না? রাস্তাঘাটে, দোকানে বাজারে, মোড়ে মোড়ে, মাচান তলায় পীর ভাইদের সম্বন্ধে, পীরের আওলাদ, পীর মসজিদের সম্বন্ধে, কোথায় দাদা হজুর সম্বন্ধে, একদম হসপিটালের সম্বন্ধে নানান রকম একদম নয়, একদম নয়। ছেলেরা ভালো করে শোনো, একদম নয়। কেন? তোমাদের বোঝাচ্ছি, তোমাদের ফার্স্টে বুঝি তোমরা আমার পীর ভাই আর আমরা তোমার পীর ভাই। ও পড়ে যে ছুটু ফেলো, কোথা পড়ে দেবো, তাই যেতে পারে না, ওপরে ফেললে কোথা পড়ে যাবে, আমার তোমার গায়ে পড়বে, একদম না। রাস্তাঘাটে, দোকানে বাজারে, ছেলেরা শোনো, রাস্তাঘাটে, দোকানে বাজারে, মাচান তলায়, মোড়ে মোড়ে আল্লাহর ওলির স্থানে পীর মসজিদ, কোনো মন্তব্য মানে কোনো আলোচনা নয়। বাঘের পেটে কি হবে গো? আওয়াজ দেন না। বাঘের পেটে কি হবে? বাঘের বাচ্চা হবে তো। হ্যাঁ, আল্লাহ কাকে কি হালতে রাখবে না আমি কাউকে বলা যায় না, কিন্তু আমি আপনাদের বোঝাতে চাইছি কি যে ফুরফা শিপের মুজাদ্দেদ জামান দাদা হুজুর সম্বন্ধে, পীরের আওলাদ সময় পীর ভাইদের সম্বন্ধে, পিয়ারডা শিপের হুজুরের আওলাদের সম্বন্ধে কোনো রাস্তাঘাটে, দোকানে বাজারে, রাস্তাঘাটে, মাচান তলায় কোনো মন্তব্য নাই। কেন? ভালো করে সময় নেন। ফুরফা শিপের দাদা হুজুর হায়াতে আছেন, বড় হুজুর বসে আছেন, মেজ হুজুর বসে আছেন, ন হুজুর বসে আছেন, ছোট হুজুর বসে আছেন। এই ছেলেরা ফুরফা শিপে যে দেখবেন একটা পীর দাদারা সব তোরে বসে আছে, সেই যুগে দাদা পিসা মরলে বড় হুজুর বসে আছেন, ন হুজুর বসে আছেন, ফুরফা শিপে ছোট হুজুর বসে আছেন। কিন্তু ইমাম সাহেব মসজিদে নামাজ পড়াতে যাচ্ছে, ইমাম সাহেব মসজিদে নামাজ পড়াতে যাচ্ছে, আর ন হুজুরকে দেখছেন যে মসজিদে নামাজ হচ্ছে, ন হুজুর বসে আছে, মসজিদে নামাজ হচ্ছে, ন হুজুর বসে আছে। পীরাই ইমাম সাহেব মসজিদে নামাজ পড়াতে যায়, মসজিদে নামাজ হচ্ছে, নমাজে বসে আছে, প্রায় ইমাম সাহেব করে। হঠাৎ এক তারিখে ইমাম সাহেব মসজিদে ইশারাতে নামাজ পড়াতে গেছে। যখন নামাজ পড়াতে দাঁড়িয়েছেন, ইক্তেবা করেছেন, আকামত দিয়েছেন, ইমাম সাহেব শুরু করেছেন, যখন সূরা ফাতিহা পড়বেন, ব্যাস আর পড়তে পারছেন না, আর পড়তে পারছেন, চেষ্টা করছেন সূরা ফাতিহা পড়তে। আরে বাবা, গ্রামে যে একটা বোবা ছেলে থাকে, যদি কেউ ইট মারে কিংবা জামা টানে একটু রেগে যায় তো, রেগে আস্তে আস্তে কথা বলেন, জোরে জোরে বলে, বলো কেমন জোরে বলে, হ্যাঁ কিনা? তো ইমাম সাহেব দেখছে মুসল্লি নামাজে সব দাঁড়িয়ে আছে, আর একামত দিয়েছে, ইমাম সাহেব সূরা ফাতিহা নামাজ শুরু করে দিয়ে সূরা ফাতিহা পড়ছেন, পড়তে পারছেন, চেষ্টা করছে, ব্যাস পিছনে মুসল্লি নামাজে থাকবে না, ছেড়ে দেবে, সব ছেড়ে দিচ্ছে। ইমাম সাহেব, ইমাম সাহেব কি হলো, আপনার কি হয়েছে, কি হয়েছে? সব মুসল্লি নামাজ ছেড়ে দিয়ে ইমাম সাহেব বলতে ঘিরে ফেলেছে। ইমাম সাহেব ঝড় করে কাঁদছে আর মুখে আঙুল ইশারা করে বলছে, আমি কথা বলতে পারছি।
মুখে সেটা বলছেন, কথা বলতে পারছেন না, জবান বন্ধ হয়ে গেছে, আর কথা বলতে পারছেন না। হঠাৎ কে ছুটছে ডাক্তারখানায়, কে ঢুকছে পানি আনছে, শুনবেন, কে ছুটছে ডাক্তার হচ্ছে পানি আনছে, আর কে ছুটছে দাদা পীরের দরবারে। দাদা হলো ইমাম সাহেব কেমন হয়, কি বললেন, হয়ে গেছে তাই। এবারে বলেন 70 বছর আমার গ্রামে ইমাম সাহেব আছে, যদি হঠাৎ শরীর বিগড়ে যায় মুসলিরা শুনলে ছুটবে না? তো দাদা পীর সাহেব তাতে হুজরাতে বেরিয়ে আসছেন, তাই সমস্যা যেচ্ছেন মসজিদে গিয়ে বহু মানুষ, বহু মানুষ সব জড়ো হয়ে আছে। দাদা পীর সাহেব কেন, কি হয়েছে বাবা, কি হয়েছে? ইমাম সাহেব ঝরঝর হয়ে কাঁদছে আর জিজ্ঞাসা করে, বাবা কি হয়েছে? তখন ইশারা করে বলছেন কথা বল। হঠাৎ হঠাৎ হয়ে গেল, দেখো দেখি। দাদা পীর চুপ করে গেলেন, চিন্তা করলেন, বাবা ইমাম সাহেব আপনি আমার নসিদের ছেলের সঙ্গে কিছু বিয়াদবি করেছিলেন নাকি? তখন ইমাম সাহেব মাথা লাগছে, ঝরঝর করে কাঁদছে, জীবন। বাবা ইমাম সাহেব আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা গৌসুল আজম বড় পীর সাহেবকে সব থেকে বড় করে দরজা দান করেছিলেন। সেই গৌসুল আজম বড় পীর সাহেবকে আমার আল্লাহ তাআলা মায়ের পেট থেকে ওলি করে পাঠিয়েছিলেন। একবার জোরে বলেন বাবা ইমাম সাহেব আমার আল্লাহ তাআলা গৌসুল আজম বড় পীর সাহেবকে মায়ের পেট থেকে 30 পারা কোরআনে হাফেজ করে পাঠিয়েছিলেন। একবার জোরে বলেন বাবা ইমাম সাহেব শোনো, আমি আবু বকর আমার নসিদের ছেলের নাম রেখেছি গৌসুল ওয়াক নাজমুস শাহাদাত সিদ্দিকী। আমার আল্লাহ তাআলা আমার নসিদকে মায়ের ওলি করে দুনিয়ায় পাঠিয়েছে। একবার জোরে বলেন বাবা ইমাম সাহেব আমার নসির ছেলে অর্থাৎ মদিনা শরীফে জমিনে গিয়ে মদিনার মসজিদে আল্লাহ আদায় করে। একবার ছেলেরা তোমরা কিতাব পড়ো, তোমরা কিতাব পড়ো না, তোমরা ইতিহাস পড়ো না, কোনো জীবন তত্ত্ব দেখো না, না জেনে শুনে তোমরা পীরের আওলাদ সম্বন্ধে পীর মসজিদের সম্বন্ধে কোনো মন্তব্য করবে না। কথা বললেন কেন? আমি আপনাদের বলার কারণ হচ্ছে, যাই হোক মাত্র সব ঠিক আছে। কি বললাম? আপনি আমার ভাই, গুনাহগার ভাই, শুনছেন তো? আমার ভাই, ও ভাই, ও ভাই, সব আমার ভাই। ওপরে ছুটি ফিরবো, গায়ে পড়বে খবর একদম এইসব নিয়ে রাস্তাঘাটে, দোকানে, বাজারে, মাচান তলায় আল্লাহর ওলিদের স্থানে পীরের আওলাদ পীর ভাইয়ের সঙ্গে হাক্কানি আলু কোনো মন্তব্য। আমি খারাপ, আমাকে কোনি ঘৃণার চোখে দেখো, খারাপ আমি খারাপ। আল্লাহ যেন আপনাকে আমাকে আপনার আমার ছেলেদের সকলকে ভাই ভাই মিলেমিশে চলার তৌফিক আল্লাহ দান করবেন। আমিন। এটা শুরু না আমিন। বিসমিল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কালার সলমান খোদা করল কেন দান, কালার সলমান খোদা করল কেন দান, আরে থাকলো মেঘের ঘটাই চাঁদ, কমলিতে ওই ঢাকায় আমার প্রিয় মোহাম্মদ, কমলিতে ওই ঢাকায় আমার প্রিয় মোহাম্মদ, কালার সলমান খোদা করল কেন দান, আলে পেলাম বলে করনে আজিম, আলে পেলাম বলে করনে আজিম, আলি আল্লাহ লামের কি ভেবে জানে আমার প্রিয় মোহাম্মদ, লামের কি ভেবে জানে আমার প্রিয় মোহাম্মদ, কালার সলমান খোদা করল কেন দান, আলি ফেরোয় সোরা মেলায় নিমের পেয়ালায়, সফল জগৎবাসীকে খোদা তাআলায়, আলি ফেরোয় সোরা মেলায় নিমের পেয়ালায়, সফল জগৎবাসীকে খোদা তাআলায়, তাগিদ সারা বেটে হলো জগৎ হলো মাতাওয়ালা, গহে সাল্লে আলা, গহে সাল্লে আলা, দয়া অন্ত বেগে নিয়ে এলো আলামিন, দয়া অন্ত বেগে নিয়ে এলো আলামিন, পান করে নিয়ে মেঘের মনের সাথ, কমলিতে ওই ঢাকায় আমার প্রিয়
के गढ़ल खुदा आलिफ आकारे मिमिर मुकुट परिए दिलेन आदम सिरे आदम के गढ़ल खुदा आलिफ आकारे मिमिर मुकुट परिए दिलेन साल फेरेस्तारे अरे अर्श होते नेमे एलो मक्का नगरे आहा दिनर ढाका देखो नेमे चादरे अरे उठलो तूफान अल्लाह पाकेर दयार सागरे খোদা বলছে আদরে খোদা বলছে আদরে যাও গো সবাই চলে যাও ধারা পুষ্পতে সাজাও যাও গো সবাই চলে যাও ধারা পুষ্পতে সাজাও চারিদিকে দাগ সুসবার কমলিতে ওই ঢাকায় আমার প্রিয় মোহাম্মদ কমলিতে ওই ঢাকায় আমার প্রিয় মোহাম্মদ কালোর সম্মান খোদা করল কেন দান আল্লাহুম্মা বাবাজি বিদায় নেব গুণাগার অনেক রাগারাই করলাম বকই মনে ব্যথা নেবেন না আমারই পরে আবার একটা আবার হবে কি হবে এতক্ষণ ধরে হলো আবার সেই কোন দিকে যাবো আল্লাহ এখানে চিন্তা করছিল بسم اللهم صل على سيدنا বাবাজি একটা কথা বলি আর নয় চলছে তো চলবে শেষ করা যাবে না আর একটা বলবো বলবো হ্যাঁ বলে নেবে উর্দু বলবো না আরবি বলবো এই আওয়াজ উর্দু না আরবি হ্যাঁ ফার্সি না বাংলা হ্যাঁ ওরে বাপরে তাহলে আজকে উর্দু বলবো না আরবিও বলবো না ফার্সিও বলবো না বাংলাও বলবো ছেলেরা বলছে ভোজপুরি বলবো বলবো হ্যাঁ বলবো বুঝতে পারবেন তো ঠিক আছে হে নবী আপনি দর্শন দেখাইও কে না হে নবী আপনি দুআ भुलाइयो के लागे मैं तरपत हूँ दिन रात तुम्हारे लगनवा लागे आगमन की बाचाइयो के लागे বুঝতে পারছেন তো হ্যাঁ পাল্টাবো এটাই কিয়ামতের ময়দানে শুনলেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ অর্ডার বাঁশি বাজাও কে সুর ফুঁকবে বাঁশি কে বাজাবে গো হযরতে ইসরাফিল ইসলাম বাঁশি বাজাবে আল্লাহ যখন অর্ডার করবেন হযরত ইসরাফিল যখন বাঁশি বাজাবেন আমার আল্লাহ তাআলা সকলকে ওই 14 ফু মাটির নিচে থেকে বেঁচিয়ে তুলবেন হি লাগি আগামন কি বাঁচাইও কি নাহি নবী আপনি দর্শন দেখাইও কি না হো বাঁধাটোরে নিহার হতো তোমকা হি শরাবান তহুরা পিলাইও কি নাহি সেই কঠিন মুসিবতের ময়দানে কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে যখন আমার আল্লাহ সকলকে জিন্দা জীবিত করে তুলবেন সূর্য মাথার কাছে নেমে আসবে পিপাসার তারসে গরমের তাপে ছটফট করবে আর আমাদের নবীজি আমার আল্লাহর কাছে সিজদা করে কাঁদবেন কাদের জন্য আমাদের জন্য কেঁদে কেঁদে আপনার আমার জন্য হাও যে কসরে পানিটা লিসে আপনাকে আমাকে খাওয়াবেন একবার জোরে বলে আমার কথা বললেন हे नबी अपने दर्शन देखाइयो के ना हे नबी अपने दुआए भुलाइयो के ना हे मैं तरपत हूँ दिन रात तुम्हारे लगनवा लगी
বাঁশি কে বাজাবে? হ্যাঁ, হাজার স্টার্টেশন लगे आगमन के बाशर बाजाए ओके लागे नबी अपने दर्शन देखाए ओके लागे नबी अपने दुआए भोलाए ओके लागे बधे पकड़ खटोरी निहार हो का बधे पकड़ खटोरी निहार हो का इशारा बंद हो पिलाए আর জোরে হবে না ইশারা বंद हो पिलाए नबी अपने दर्शन देखाए ओके लागे नबी अपने दुआए भोलाए ओके लागे बधे पकड़ खटोरी निहार हो का इशारा बंद हो पिलाए ओके लागे नबी अपने दर्शन देखाए ओके लागे नबी अपने दुआए भोलाए ओके लागे अल्लाहुम्मा বাবা যে একটা কথা বলি, পীর ভাই হিসাবে, পীরের আওলাদ হিসাবে আমি আগে বলেছি, যত রাত হবে, শুনছেন তো, যত রাত হবে তত কিন্তু এবারে ওনাকার এসেছে আমার পরে মাশাআল্লাহ ভালো ভালো বক্তা আছে। আমাদের জনাব মৌলানা মোহাম্মদ, আমাদের কি নাম, আমার পরে কি আছে, রবিউল ইসলাম সাহেব এসেছেন, আরো মাশাআল্লাহ কেনার পরে জনাব মৌলানা মোহাম্মদ কি নাম, আর কি আছে, আবু মুসা কালিম সাহেব আছেন, আরো মাশাআল্লাহ শেষে আমাদের পীর ভাইজান জনাব আলহাজ পীর হাফেজ কারি মৌলানা মোহাম্মদ সৈয়দ আলী আসগর ভাই সাহেব আপনার খেদমতে আসবেন। আপনার খুশি তো? জোরে বলে খবরদার আপনাদের পীর ভাই আসবেন। মাশাআল্লাহ শেষে সকলে হাজির হয়ে দোয়ায় শামিল হয়ে দোয়া নিয়ে তার সুবিধা নেবেন। আল্লাহ যেন আপনাকে আমাকে সকলকে শেষে দোয়ায় শামিল হওয়ার তৌফিক আল্লাহ দান করুন। আমিন। বিসমিল্লাহির আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা জোরে জোরে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা সঙ্গের সাথী কলিমা ঘরের বাতি বড় কলিমা দিবারাতি কলিমা দিলে নাই গতি লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। মা বোনেরা ভালো করে শুনবেন,
ভালো করে শুনবেন, আমার গ্রামের বাপ দাদারা ভাইরা ছেলেরা ভালো করে শোনেন। গুনাহগার যেখানে যায়, গুনাহগার দুটো হাত পেতে চাই, আমার মা বোনরা আমার বাপরা করে দেয়। আমি যেখানে যাই, গুনাহগার দুটো হাত পেতে চাই, আমার মা বোনরা ছেলেরা মন করে আমাকে দেয়। কিন্তু আমি নিয়ে কোন করে যান, ছেলেদের হাত দিয়ে চলে যায়। কিন্তু আমি আমার এলাকার মানুষদের কাছে, আমার গ্রামের ভাইদের কাছে, ছেলেদের কাছে দুটো হাত পেতে চেয়ে যাচ্ছি, খবরদার এই দোয়ার মধ্যে আপনারা লক্ষ্য রাখবেন, ছেলেদের এগিয়ে দেবেন। আমার আপনার ছেলেরা যাতে ভাই ভাই মিলেমিশে শরীফ ধরে এই দোয়ার মধ্যে কায়েম রাখতে পারে, বলুন আমিন। আমিন। তবে আমি আবার আমার মা বোনদের বলে যাই, আমার গ্রামবাসী ভাইদের বলে যাই, যেসব জলসার কমিটির ছেলেরা শরীয়ত অনুযায়ী চলবে, সেই সব জায়গায় আমরা যাবো, দেবো, বসবো আর খানা খাবো। যেসব জলসার কমিটির ছেলেরা শরীয়তের বেখেলাফ কাজ করবে, জেদ বাজাই করবে, দলাদলি করবে, ফিতনা করবে, ও সব জায়গায় আমরা যাবো না, দেবো না, বসবো না আর খানা। আমরা গ্রামের সমাজসেবী, আমরা গ্রামের তোদের বাপ দাদা বেঁচে আছি। তোরা কি চাস? টাকা পয়সা অর্থ, তোদের জন্য জান মাল উতরালি, কিন্তু তোরা ভাই ভাই মিলেমিশে শরীয়তের দোয়া মাপতে ঠিক থাক। শরীয়ত ধরে চলবে, আমরা যাবো, দেবো, বসবো, খাবো। যে সব দশর কমের ছেলেরা শরীয়তের বেখেলাফ কাজ করবে, জেদ বাজাই করবে, দলাদলি করবে, ফিতনা করবে, ও সব জায়গায় আমরা যাবো না, দেবো না, বসবো না আর খানা খাবো না। আল্লাহ যেন আপনার সব ছেলেদেরকে ভাই ভাই মিলেমিশে চলার তৌফিক আল্লাহ দান করুন, আমিন। আল্লাহুম্মা সমস্যা তো এটাই, এই কথা বললেন। আমি ওই জন্য চলে যাবার চেষ্টা করছি। আর একটা মানুষ করতে যারা, এই শোনেন, করতে যারা আমার তাই হলে আবার বাবা যে একটা কথা বলুন, একটা দিন বাড়িতে বসে নেই, মায়েরা বদমাশি করছে। কে রে পড়া পড়া করছিস? আমার দেখেন সব রকমের ভাষা, এভাবে সব রকম করতে হবে, সব রকম। মানে এত গরম গরম ছিল তাও হয়নি, এর থেকেও গরম চাই, কি হবে না? না দেখবে, না রে দেখবে, না রে দেখবে। বাবা যে একটা কথা বলে, এই তো মুশকিল ফেলে দিলে, দেখে শোনা একমাত্র অন্য কোনো একটা কথা সমস্যা, এই সব এই কম করে কথা বলে। শুনছেন তো? আঁকিমারি কেন বুঝতে পারছেন তো? আঁকিমারি কেন বুঝতে পারছেন তো? সমস্যা তো আবার না, এইখানে আমার সব অবস্থা আমার অসুবিধা হয়ে যাবে। তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজির রওজায় চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকারা মিঠে মিঠে চায় নবীর আলোয় তারা নিজেকে হারায়। আকাশের তারকারা মিঠে মিঠে চায় নবীর আলোয় তারা নিজেকে হারায়। তুমি বলে দাও
আমার নবী যে কোথায় কোথায় গেলে পাবো নবীকে কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজায় আল্লাহুম্মা ও চাঁদ তুমি বলে দাও আমার নবী যে কোথায় দিনের আলোতে সূর্য রায় ওঠে দিনের আলোতে সূর্য রায় ওঠে নবীর আলোয় তারা আলোকিত হয় ও চাঁদ তুমি বলে দাও আমার নবী যে কোথায় কোথায় গেলে পাবো নবীকে কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজায় ও চাঁদ তুমি বলে দাও আমার নবী যে কোথায় লাখো লাখো হাজিরা হজ পাকে যায় আল্লাহর কাবাকে ভালো আছো? জড়িয়ে লাখো লাখো হাজিরা হজ পাকে যায় আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয় ও কাবা তুমি বলে দাও আমার নবী যে কোথায় কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজায় ও চাঁদ তুমি বলে দাও আমার নবী যে কোথায় আল্লাহুম্মা মানে কি আমি আপনাদের সম্মুখে যে কোনো একটা অকে ধরে ফেলবো শুনবেন আমি আপনাদের সম্মুখে যে কোনো একটা অকে ধরে ফেলবো চলছে তো চলবে শেষ করা যাবে মানে আমি একটা কথা দিয়ে বলেছি কাকে সামনে রেখেছি পয়গম্বর নবী ইউনূস আলাইহিসসালামকে একটা সুন্দর করে জিনিস বুঝিয়ে দিয়ে ঠিক ডিউটি পালন করেছি শুনছেন না এবারে আমার ডিউটি শেষ আমার ক্লাস শেষ পরে পরে ইংলিশ টিচার আসবে সেই টিচার নেই শুনছেন না এবারে বলেন যদি দ্বিতীয়টা মাস্টার না থাকে ক্লাস ফাঁকা থাকে না অন্য শিক্ষক এসে টিচার এসে ক্লাস করে অন্য টিচার করে কি ও ক্লাস ফাঁকা এই কথা বলেন সমস্যা হয়ে গেছে সমস্যা হচ্ছে এইটাই बेहसितर के रोपटोर रंग में डालल खाना रंग में डालल कोटा की सुंदर कारखाना আমি আস্তে আস্তে বলছি আর আপনারা চুপ করে বসে আছেন তো তাই তো আপনি সুবহানাল্লাহ বলবেন बेहसितर की रोपटोर रंगीन डालल खाना रंगीन डालल कोटा की सुंदर कारखाना হবে না হবে बेहसितर की रोपटोर रंगीन डालल खाना रंगीन डालल कोटा की सुंदर कारखाना सोनार थंबा मोती हार चौर गाए फारे फार सोनार थंबा मोती हार चौर गाए फारे फार ওই জন্য মশলা দেখে কি করে সাদা মনে মুক্তার দানা बेहसितर की रोपटोर रंगीन
দালাল খানা রঙিন রঙিন দালাল পোতা কি সুন্দর কারখানা হীরা মোতি চমকে চমকে মানিক ঝলকে ঝলকে হীরা মোতি চমকে চমকে মানিক ঝলকে ঝলকে সোনার হাতে হাত পালো আরামের বিছানা বিহসিতের के रंग पटोरे रंगीन दालाल खाना रंगीन रंगीन दालाल पोता की सुंदर कारखाना की सुंदर कारखाना सोनार खंबा मोजर घर चौर गाए थारे थार सोनार खंबा तार दाना सितर के रात तोरे रंगीन दालाल खाना रंगीन रंगीन दालाल पोता আমার বাচ্চা যারা আছে ভালো শুনবে আমি আবার একটা কথাই আলোচনার মাঝে বেরিয়ে আসছি অল্প বয়স 12 বছর বয়স থেকে আপনাদের ময়না এলাকায় যাতায়াত করি কেন কথা বলছি আপনার এলাকার ছেলেরা যখন ফুট পাশে যেতেন হাতে শুনছো এই ছেলেরা তোমরা শোনো হাতে এখানটা বড় বড় লম্বা বাদাম কাঁচ নিয়ে যেত কাঁচ থাকতো কাঁচ তো কাঁচের মধ্যে সব নানা রকম আম গাছ তাল গাছ নারকেল গাছ নারকেল গাছের মাথায় মানুষ বসা আছে সাপ বসা আছে বউ বসা আছে আবার মানুষও বসা আছে কতগুলো সব বেঁধে ফুট পাশে গেছে ফুট পাশে গেছে আর বাচ্চা বাচ্চা ছিল তো মনে পড়ে যাচ্ছে মনে কিছু ধরুনি গুণাগার এসেছি আমি আপনাদের কাছে আমি কিছু দিতে আসি আমাদের বাচ্চাদের আমাদের বাপদাদা গ্রামে গ্রামে দিয়ে গেছে খেদমত করে গেছে তার আওলাদ হিসেবে আমি বলছি মনে ব্যথা লেগে তো কি সুন্দর নাচ শুনছেন না এই ময়না এলাকা কি সুন্দর বাচ্চা বাচ্চা ছেলেরা সব ওই কাঁচের বাঁধা দিয়ে আর বাড়িতে গেছে মানে যে নাচ করছে আর পয়সা টাকা অন্যের সব ডুবে গেছে সব অন্যরকম খুব কষ্ট পাচ্ছে কি হবে তো বাড়িতে গেছে আমাদের আমার সব ভায়াটা আছে আমাদের সব ভায়াটা আছে সব অনেকে ঘরে চলে গেছে আমাদের হাতি দিয়াই না দিয়াই আর দিয়ে না প্রতিষ্ঠিকে নাচ কি সুন্দর হাম কি সুন্দর আল্লাহর প্রশংসা কি সুন্দর করে ছেলেরা সব সুন্দর সুন্দর নাচ করে উর্দু নাচ খুব উর্দু নাচ ভালোবাসে আর কি আড্ডা শরীরের কথা বলেন না মসজিদের সব খাচ্ছে না সব বাড়িতে আমাদের সব নিজের তো স্টেশন ফুল পাশে গেছে সব আর এই বাচ্চা ছেলে যখন নাচে আমার আমাদের দিয়াই না কাছে আমাদের কাছে দিয়াই না দিয়ে যে কাছে বসিয়েছে বসা করছে পড়ো নাচ পড়ছে নাচ শুনছে আর আমরাও শুনছি সে তখন থেকে বাবাজি আমার আজ কোনো খেলাটি ধরিনি নাচ গায় শরীর বসে আছে কিন্তু এইভাবে সারবাদ করে নাচ খাইতে ওনারা আমার মা আমাদানরাও ওনার সব কথা ঠিক করতাম তারা একসঙ্গে বসে সব নাচ গাওয়াতেন গজল গাওয়াতেন আর নাচ গাইতাম যা জানি ছেলেরা শোনো নাচ করবো সকালে Bismillahumma salli ala sayyidina Maulana Muhammad wa ala ali sayyidina Allahumma amin Rabbana atina fid dunya hasanatan وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا
وقل رب ارحمهما كما ربياني صغيرا اے رب العالمین اللہ تعالی आज शानदार चीज़ तो दुरुस्त शरीफ सालाम शरीफ कलाम शरीफ पढ़ा है इंशाअल्लाह रिसातम पे आज के सब आके नंबर दुल्हा मदीना ताजदार मदीना प्यारा बाबा मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हुजूर पाक रोपा के सो पांच दिन मक्का शरीफ मदीना शरीफ जन्नतुल बाकिया जन्नतुल मुअल्ला तमाम हुजूर के दरबार सो पहुंच तमाम नबीन सिद्दीकीन सुहादा सालिहीन औलिया किराम सहाबा हुजूर के दरबार से अपना पहुंच दिए अहले खास के साथ पुरपुरा शरीफ में मुजादिद ज़माना दादा हुजूर के दरबार से अपना पहुंच दिए बड़ो भाई के मिला मेजो भाई के मिला सेजो भाई के मिला नौ भाई के मिला अब्बाजान छोटो हुजूर के दरबार से अपना पहुंच दिए आज के सब प्यारा शरीफ मेरे अपना महबूब बांग्लाशिया আছে হুজুরদের দরবার সো আপনা পৌঁছে দিন আল্লাহ আমরা বড় গুনাহগার বড় খাতাকার আল্লাহ আপনি দেখতে পাচ্ছেন আপনার বান্দারা ঘর বাড়ি ছেড়ে এসে এই রহমতে মাসে বসে আপনার কাছে দুটো হাত ইনশাআল্লাহ আয় রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমরা অনেকে আব্বাজানকে হারিয়েছি অনেকে আম্মাজানকে হারিয়েছি অনেকে ভাই বোনকে হারিয়েছি আল্লাহ যে মা বাপ আমাদের কত কষ্ট করে কত পরিশ্রম করে লালন পালন করেছে আল্লাহ যে মা বাপ নিজেরা না খেয়ে না যে আমাদের খাইয়ে মানুষ করেছে আল্লাহ আমাদের মায়ের মতো মা ছিল বাপের মতো বাপ ছিল আল্লাহ আমাদের অনেকে জগতের বুকে বেছে নাই অনেকে ভাই বোনার ছেলে মেয়ে জগতের বুকে বেছে নাই ওই নীরব নগরে ঘোড়া পার্শ্বে কিনারায় কাতারে পর কাতা দিয়ে শুয়ে আছে আল্লাহ তাদের সকলের দরবারে আপনা পৌঁছে দিন আল্লাহ তাআলা মুজাদের কবরে আপনার আরশকে ইচ্ছা নসিব দান করুন রব্বুল আলামিন আল্লাহ তাআলা ওই মুজাদের কবরে আপনার খাড়া তো হয়ে লাগছে বিছানা বিছিয়ে দিন বেহেশতের পুরো আপনার বাগান করে দিন আপনার জান্নাত ফেরদাউস নসিব আল্লাহ আল্লাহ আমরা বড় গুনাহগার বড় খাতাকার আল্লাহ আপনি আমাদের সকলের গুনাহকে মাফ করে দিন নামাজ পড়া তৌফিক দিন হজ করা তৌফিক দিন যাকাত দেওয়া তৌফিক দিন রোজা রাখা তৌফিক দান করুন যে পথে গেলে আপনাকে পাবে আপনার কত হবে পেতে আল্লাহ সে পথে চলা তৌফিক দান করুন আমার সকল ভাইদের ব্যবসাতে বাণিজ্যতে চাষে আবাদে বরকত দেন আল্লাহ সকলের হালাল রিজিকে বরকত দেন আল্লাহ আল্লাহ আমরা অনেকে বেমার আছে বেমারকে সেবা করে দিন আমরা অনেকে অসুস্থ আছি সুস্থ করে দিন আমাদের সকল আল আওলাদ ছেলে বলে আত্মীয় স্বজনদেরকে হিফাজত করুন আল্লাহ আল্লাহ মাইকের আওয়াজ যতদূর বাজাচ্ছে আল্লাহ আমার মা বড় বাড়িতে বসে বসে আপনার কাছে দুটো হাত তুলেছে আল্লাহ আমার সকল মা বোনের মনে আশাকে পূরণ করুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিন হজ করার তৌফিক দিন যাকাত দেওয়ার তৌফিক দিন রোজা রাখার তৌফিক দান করুন যে পথে গেলে আপনাকে পাবে আপনার সাহাবীকে পাবে আল্লাহ সে পথে চলার তৌফিক দান করুন রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের গ্রামের মধ্যে আমাদের বস্তির মধ্যে যদি কোনো বালা মুসিবত হতে থাকে বালা মুসিবতকে দূর করে দিয়ে সুখে শান্তির সঙ্গে আরামে সে বসবাস করার তৌফিক দান করুন আল্লাহ আমরা আপনার দরবারে আরো মাত্র দোয়া চাই দয়াময় দয়া করে আমাদের গ্রামের মধ্যে আমাদের বস্তির মধ্যে যদি ভাই ভাই মতো দ্বন্দ্ব হয়ে থাকে ভাই ভাই ধরাধরি হয়ে থাকে আল্লাহ আমাদের সকল ভাই ভাই মিল মুহাব্বত চলা তৌফিক দান করুন রব্বুল আলামিন আল্লাহ তাআলা বড় গুনাহগার খেলা হবে আমরা কি মা খারাপ হয়ে গিয়েছে আল্লাহ আমাকে বাপ খারাপ হয়ে গিয়েছে আল্লাহ ভাইয়ের মতো ভাই ছিল মায়ের মতো মা ছিল আল্লাহ বোনের মতো বোন ছেলের মতো ছেলে ছিল আল্লাহ
অনেকে আর এই জগতে বুকে বেঁচে নাই, আপনার ডাকে সাড়া দিয়ে চলে গেছে আল্লাহ, আপনার কাছে জমা পড়ে গেছে আল্লাহ, আপনি জমা নিয়েছেন আল্লাহ। না জানি ওই রাবণগরে ঘোড়া কাঠজনে কিনারায় কাতারের পর কাতার দিয়ে শুয়ে আছে আল্লাহ, তাদের সকলের দ্বারা আমরা সাফনা পৌঁছে দিন। অপাবনা আমি আল্লাহ, অপাবনা আমি আল্লাহ, إن الله بصير بالعباد لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। যে পথে চলে আল্লাহ পাইব তোমায়, যে পথে চলে আল্লাহ পাইব তোমায়, সে পথে চালাও আল্লাহ সতত আমায়, যে পথে চলে আল্লাহ দেখিব তোমায়, যে পথে চলে আল্লাহ দেখিব তোমায়, সে পথে চালাও আল্লাহ হইব সহায়। আমাদিগের হাবিব নবী পিয়ারা তোমার, আমাদিগের হাবিব নবী পিয়ারা তোমার, সে দাওতে যাই যেন সঙ্গেতে তাহার, সে দাওত খাস মত আল্লাহ তোমার দিদার। এই ভিক্ষা চায় আমরা ভজনে আপনার, ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। ভাকাত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আমারই পরে আমাদের জানাব মোহাম্মদ রবিউল ইসলাম সাহেব হাজির হয়েছেন। একটু আসেন, একটু সকলে গায়ে গায়ে দাঁড়িয়ে আওয়াজ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল বাবাজি। একটা কথা খবরদার, ভালো করে শুনবেন কি বলছি। আমি গুনাহগার, অনেক রাগারাগি বাবাই করলো, মনে ব্যথা নেবেন না। পীর ভাই হিসাবে, পীরের আওলাদ হিসাবে অনেক রাগারাগি করলো, মনে ব্যথা নেবেন না। যদি কারো মনে আঘাত কষ্ট ব্যথা লাগে, একদম নয়, মনে একদম ব্যথা নেবেন না। শরীয়তের কথা বললাম। তবে আমার এই পরে মাশাআল্লাহ আমাদের জানাব মওলানা মোহাম্মদ রবিউল ইসলাম সাহেব এসেছে, কিছুক্ষণ আলোচনা করবেন, পরে প্রশ্নের একেবারে কয়েকদিন খেদমতে আসবেন। তবে আমি আমার এলাকার গ্রামবাসী ভাইদের বলে যাচ্ছি, আমার নামাজি ভাইদের বলে যাচ্ছি, খবরদার শেষে মাশাআল্লাহ সেই সুদূর মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে, মুস্তাফা মাদ্রাসা দরবার শরীফ থেকে, অর্থাৎ মেদিনীপুর টাউন থেকে আমাদের জনাব আলহাজ পীর হাফেজ কারি মওলানা মোহাম্মদ সৈয়দ আলী আজহার ভাই সাহেব খেদমতে আসবেন। পীর ভাই জানাবেন, শেষে দোয়ায় শামিল হয়ে সকলে খাওয়া দাওয়া করে বিদায় নেবেন, না খেয়ে কেউ যাবেন না। সকলে আওয়াজ দিয়ে সালাম ইয়া নবী সালাম। কেলে যাবে আউট ওইলো আল্লাহ ও বানি পোহালো দুঃখের রজনী, করিল জগৎ নুরানি, আমরা নয়নের মনি। নারাই তাকবীর। আর একটু মন খুলে কলিজা ভরে নারাই তাকবীর। সবাই মিলে মন খুলে উচ্চ আওয়াজে নারাই তাকবীর। সিলসিলা ফতফুরফুরা শরীফ পীর সাহেব হুজুর কিবলা আওলাদে মুজাদ্দিদ জামান নারাই তাকবীর।
সম্মানিত উপস্থিতি, সালাম কালাম না করেই শুরু করেছি। পরিস্থিতি বুঝতে পারছেন, যেহেতু এই সময়টা কিন্তু আমার সময় নয়। আমার আগে একজন ওলামায় আলেম ছিলেন, বক্তা ছিলেন, তানার ওটার কথা তিনি পৌঁছাতে পারেনি। রাস্তা আমাকে ফোন করেছে, ভাইজান তারা রাস্তা অনেক লেট হবে, আপনি অন্তত না আসলে জলসা বাঁধবেন, যার জন্য হুজুর কেবলাকে অনেকক্ষণ সময় দেওয়া হয়, তাই তো নাকি? যেহেতু আমার টাইমটা এর পরের টাইমটা ছিল, আল্লাহ শুকরিয়া, ভালোবাসা আল্লাহটা চেয়েছেন। তো যারা বাইরে দাঁড়িয়ে আছেন একটু ভিতরে আসুন। যদি কারোর অজু পেশাবের প্রয়োজনে ঘুরে আসতে পারে, আমি কাউকে জোর করে বসিয়ে রাখা মানুষ না, আমার রাত সবসময় গরম হয়। একটু কাছে কাছে আসুন তো, ভালোবাসা দেন তো। ওখানে বুঝি না চেয়ারটা আগে দাও। ভাই যারা পিছনে আছেন একটু সামনের দিকে আসুন, একটু আসেন, ভালোবাসা দেন। বিশেষ করে ওই জান হুল না আই যা খুলে দে যা তাড়াতাড়ি উঠ ওটা টেপটা নিয়ে ফটাক